দেখতে পাই যে একটা খরগোশের বাচ্চা খুব সুন্দর মানে বসে আছে আমার থেকে অনেকটা দূর। তো এটা দেখার পরে আমি ভাবলাম যে হয়তো অন্য কারো বা একটা বড় ভাই আছে উনি খরগোশ পালে, ওনার বাচ্চা হয়তো বেরিয়ে গেছে। তো এটা ইয়া করার পর আমি বলি আমি খরগোশটা ধরি, আমার কাছে ব্যাগ ধরবো, কালকে সকালে আবার দিয়ে দিব। তো গেলাম ধরতে, শুরু হয়ে গেল। আমি এক পা যাই, খরগোশ দুই পা দৌড় দেয়। আমি এক পা আগাই ধরবো, খরগোশ দুই পা আগায় সামনে চলে যায়। তো একটা মুহূর্তে আমি যখন খরগোশটার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, তখন একটা পরিত্যক্ত জায়গার দিকে খরগোশটা ঢুকে গেল। ওইটা মানে একটা জায়গা আছে, মানে মানুষ ময়লা ফেলে, এলাকার মানুষ। আর এখানে যে পুকুরটা ওইটার সাথে কানেক্টেড আর কি, এই পুকুরটাও মানে ইয়ে ছিল, এখন পরিষ্কার করা হয়েছে পুকুরটা, ওইদিকে ঢুকে যায়। তখন আমার হুট করে মাথায় আসে যে না, আমি তো অন্য কিছু ফলো করছি, আমি তো খরগোশের বাচ্চা আমি ফলো করতেছি, আমি অন্য কিছু ফলো করতেছি। এন্ড এটা যেই ইয়েতে ঢুকছে, যে জায়গাটায় ঢুকছে, এই জায়গাটা ভালো না। তো সাথে সাথে আমি যখন আমার মাথায় আসছে এটা যে না, আমি প্যারানরমাল কিছু একটা ফিল করতেছি বা এটা এরকম কিছু একটা, তখন আমি বাসার দিকে মুভ করছি। আমি জিনিসটা চিন্তা করিনি যে ওখান থেকে কানেকশনটা এতটুক পর্যন্ত আমার কাছে এতটুক পর্যন্ত আসবে, জিনিসটা আমি কখনোই ভাবিনি। আমার জিনিসটা মাথায় আসছে কখন, আমি যখন বাসায় গিয়ে আমি পুরাটা জিনিস থিঙ্ক করছি যে তখন থেকে জিনিসটা শুরু হয়েছে, এখানেও সেম ঘটনাটা ঘটছে। তখন আমি বুঝতে পারছি যে না, আমার ওইটা শুরুটা ওখান থেকে এখান পর্যন্ত এটা আসছে। এরপর আমি তো তখন বুঝি নাই, আমি বাসায় যাওয়ার পর জিনিসটা আমার ক্লিয়ার হয়েছে। তখন আমি বুঝতে পারার পরে আমি জিনিসটা কারোর সাথে শেয়ার করি নাই ওই দিন, যেহেতু টায়ার্ড ছিলাম। বাসায় গিয়ে ঢাকা থেকে আসছি, বাসায় গিয়ে রেস্ট নিয়েছি, ঘুমাই গেছি। এর পরের দিন ঘটনা আরেকটা শুরু হয়। ওই দিন রাতে যেহেতু আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন না থাকার কারণে বাবা আমার জন্য একটা ফোন কিনে আনে। আমি এরপর দিন বাবা ফোন কিনে আনার পরে তো রাতের বেলা যেহেতু নতুন ফোনটা সেট করব সবকিছু, তখন ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সেই, তো রাতে বসে বসে সেট করতেছি জিনিসটা, সবকিছু সেট করতেছি। তখন এরকমই এর আগের দিনের মতো। তো মাঝে রাতের দিকে আমি যে রুমটাতে মানে ঘুমাই, আমার ওই বাসায় আমি যে রুমটাতে ঘুমাই, এটা মাঝখানে পর্দা দেয়া। তো আমার হচ্ছে সবসময় আমার পর্দাগুলো দেয়া থাকে। আমার ওই সাইড হচ্ছে ডাইনিং রুম, আর আমার এই সাইড হচ্ছে আমি ঘুমাই, মানে আমার রুম। তো আমি বসে বসে মোবাইল ইয়ে করতেছি, হঠাৎ আমি খেয়াল করলাম, এরপর দিনের ঘটনা রাতে আমি খেয়াল করলাম যে আমার এই বাম দিক থেকে ডান দিকে কিছু একটা চলে গেছে। আমি একদম ক্লিয়ার দেখছি যে এটা এ সাইড থেকে ওই সাইডে মুভ করছে। ক্লিয়ার দেখার পরে যেহেতু আমি মোবাইল টিপতেছিলাম, আমার সামনে দিয়ে অবশ্যই কিছু একটা গেলে আমি তো সেটা খেয়াল করবো। আমার কিন্তু এর আগের দিনের কথা আমার মাথায় নেই, যেহেতু আমি বসে বসে মোবাইল সেট করতেছি। গতকালকে আমার সাথে কি হয়েছে না হয়েছে ওই জিনিসটা কিন্তু আমার মাথায় নাই। আমি বললাম কি রে, জিনিসটা কি গেল এরকম লাইট? তো এই কথা চিন্তা হঠাৎ মাথায় আসছে যে গতকালকে তো আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, সেম জিনিস কিন্তু এরকমই আমি কিন্তু বাসার সামনে দেখছি। কি করলাম, উঠলাম, সামনে টেবিল, হাতে কিন্তু ফোন, স্ক্রিনের লাইট জ্বলতেছে ফোনের। উঠে টেবিল থেকে কি করছি, লাইটার একটা নিয়েছি। লাইটারটা নিয়ে লাইটারের পুরাটা আগুন বড় করে, হাতে কিন্তু ফোন আছে, ফোনের স্ক্রিন লাইট জ্বলতেছে, লাইটারটা জ্বালায় ওই যে পর্দার দিকে মুভ করছি। পর্দার দিকে হাইটে হাইটে গেলাম, যাওয়ার সাথে সাথে হঠাৎ একটা বাতাসের মধ্যে আমার লাইটারের আগুন নিভে গেছে। কারণ আমার ফোনের স্ক্রিন লাইট কিন্তু জ্বলতেছে তখন। লাইটারটা নিভে যাওয়ার পর আমি ফিল করি যে বাম দিক থেকে, আমি যে দেখলাম যে বাম দিক থেকে ডান দিকে জিনিসটা গেছে, তখন আমি ফিল করলাম যে বাম দিক থেকে কিছু একটা আমাকে হিট করছে। যেহেতু আমি ওই জায়গাটায় ছিলাম, বাম দিক থেকে আমাকে এই জায়গায় হিট করছে, এই জায়গায় হিট করার সাথে সাথে আমার হাতে কিন্তু ফোন ছিল, ফোনের স্ক্রিন লাইট তখন জ্বলে, সাথে সাথে আমি পড়ে গেছি, নিচে পড়ে গেছি।